করতে হবে। সরকারকে বলছি, আলেমদের গায়ে আর হাত দিবেন না। মুফতি ইজহার সাহেবের সঙ্গে বেয়াদবি করেছেন। তিনি আলেমদের ওস্তাদ, হাজারো আলেমদের ওস্তাদ, তিনি কওমি মাদ্রাসার আলেম। আমি জীবনেও কওমি মাদ্রাসায় পড়িনি, আলিয়ায় পড়েছি। মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে, কারো গায়ে হাত দিলে আর একজন কথা বলবে না। আর একজন বাংলাদেশের আর একজন আলেমের গায়ে যদি সরকার হাত দেয়, বাংলাদেশ দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে। সমস্ত মুসলমান ভাইদের খেদমতে আরজ করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বুঝতে হবে। কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। আপনারা তো হাত তোলা তো বাড়ির কাছে সবাই দাঁড়ায় গেছেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র চান, তাই না? কিন্তু ইসলামী রাষ্ট্র চাওয়ার আগে সকলকে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আপনারা যদি নামাজি না হন, আল্লাহর কোন ঠেকা পড়ে নাই বেনামাজিদের কাছে। আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে দেবে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? ওয়াদা করতে পারবেন যে নামাজ আর ছাড়বেন না? ওয়াদা করতে পারবেন? সমস্ত পুরুষ আর মা বোনেরাও, আপনাদেরকে কেউ দেখছে না, আপনারা পর্দায় আছেন, আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? সকল মুসলমান নরনারী আকাশের দিকে দুহাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, এ পবিত্র কোরআনের মাহফিলে তোমার নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলুন ইয়া আল্লাহ। আজকের এই পবিত্র মাহফিলে আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখন মোনাজাত করব আপনাদের নিয়ে। মোনাজাতের আদব হলো বসা স্টেডিয়ামের বাইরে, সার্কিট হাউসের সামনে, আশেপাশের সমস্ত রাস্তাঘাটে, বাসে, ট্রাকে, রিকশায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে পড়ুন। আমার এই মাইকের আওয়াজ যত দূরে শুনতে পাচ্ছেন, সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক্ষুনি আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুবারক মোনাজাত